হেই তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আজকে যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে তুমি লাস্ট রিভিশনটা কীরকম দিবা। তোমরা তো জানো তোমাদের আর মাত্র আজকের দিন বাদ দিলে আর মাত্র তোমাদের 20 দিন সময় আছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে। তো হয়তোবা তোমরা এখন অনেকে হয়তোবা তুমি কোয়েশ্চেন সলভ করতেছো, অনেকে হয়তোবা তুমি রিভিশন দিতেছো। সো তোমাদের পজিশন অনুযায়ী তোমরা হয়তোবা এক একজন এক এক ধরনের কাজ করতেছো। সো তোমরা এখন যে ধরনের কাজ করতে থাকো না কেন, যেটাই করতেছো এটাই ঠিক আছে। সো এখন তোমাদের হাতে যে কয়দিন সময় আছে লাস্ট রিভিশনের আগে, তো এখন তোমরা যে যে কাজটা করতেছো এটা করতে থাকো, বাট লাস্ট রিভিশন মোটামুটি তোমাদের সেম হবে। কারো হয়তো বা একটু সময় বেশি নিয়ে লাস্ট রিভিশন দিবা, কেউ হয়তো বা একটু সময় কম নিয়ে লাস্ট রিভিশন দিবা। যেমন আমি হচ্ছে লাস্ট রিভিশনটা দিয়েছিলাম 6 দিনে। 6 দিন কেন আমি লাস্ট রিভিশনটা রাখছিলাম, আরেকটা জিনিস বলি কেন লাস্ট রিভিশনটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো, অনেকে হয়তো বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে দেখছো, অনেকে হয়তো বলে যে লাস্টের দিকে তুমি জাস্ট কোয়েশ্চেন সলভ করে যাবা, অনেকে হয়তো লাস্ট রিভিশনটা দেয় না, হয়তো বা আগে রিভিশন দিয়ে রাখে। সো এক একজন এক এক কথা বলে, বাট তুমি যদি অ্যাভারেজ মিডল অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য লাস্ট রিভিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখো তুমি যাই কিছু পড়ো না কেন, তুমি হয়তো বা লাস্টের দিকে তুমি এগুলো ভুলে যাবা। এটা কমন জিনিস, তুমি যদি একটা জিনিস পড়ো তাহলে তোমার 4-5 দিন নর্মালি মনে থাকবে। তুমি যদি একটা বেসিক যদি ক্লিয়ার না করে পড়ো, তার মানে তুমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা ভালো করতে চাও তাহলে তোমার অবশ্যই লাস্ট রিভিশনটা খুব ভালোভাবে দিতে হবে। এখন দেখা গেছে আমি লাস্ট রিভিশন দিয়েছিলাম 6 দিনে, কারণ আমার মোটামুটি আগে কমপ্লিট হয়ে গেছিলো, এর জন্য আমি লাস্ট রিভিশনটা 6 দিনে রাখছি। কেন 6 দিনে রাখছি? কারণ দেখো আমি ফার্স্ট যে জিনিসটা পড়ছি এটা কিন্তু আমি মাত্র 6 দিন আগে পড়ছি। তার মানে আমি যখন পরীক্ষা দিতে গেছি, তো আমি যে জিনিসটা অনেক আগে পড়ছি সেটাও কিন্তু মাত্র 6 দিন আগে ছিল। এখন তুমি যদি লাস্ট রিভিশন 10 দিনে দাও তাহলে তুমি ফার্স্ট যে জিনিসটা পড়ছো এটা কিন্তু তুমি পরীক্ষার 10 দিন আগে পড়ছো। তো এখান থেকে তোমার কিছু ভুলে যাওয়ার প্রবাবিলিটি থাকে। এজন্য আমি বলি তুমি সময়টাকে যত কম রাখতে পারো লাস্ট রিভিশনটা তোমার জন্য ততই ভালো হবে। এখন দেখা যাচ্ছে তুমি লাস্ট রিভিশনের সময়টা কম রাখতে গিয়ে হয়তো তোমার রিভিশনটাই হলো না ভালোভাবে। সো এরকম করলে হবে না। তো তোমরা চেষ্টা করবা লাস্ট রিভিশনটা 8 থেকে 10 দিনের মধ্যে রাখার জন্য। 6 দিন অনেকে হয়তো বা এটা হচ্ছে বলছে না যে তোমার পজিশন অনুযায়ী তুমি কি লেভেলের স্টুডেন্ট সেটার উপর তোমার ডিপেন্ড করতেছে। এখন তোমার পজিশন অনুযায়ী তোমার কোয়ালিটি অনুযায়ী তুমি যদি 6 দিনে করতে পারো ইটস ওকে, কিন্তু নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে কি তুমি যদি 8 দিন অথবা 10 দিন সময় নিয়ে লাস্ট রিভিশনটা দাও একটু মোটামুটি ভালোভাবে, তাহলে হয়ে যাবে। এরকম কিছু স্টুডেন্ট থাকে না যে সারা বছর পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষার আগে দেখা যায় যে পরীক্ষার আগের দিন রাতে অথবা পরীক্ষার আগে কয়েকদিন পরে মোটামুটি ভালো রেজাল্ট করে ফেলে। সো তোমরা যারা টপ লেভেলের স্টুডেন্ট আছো, যারা মোটামুটি একদম 100% একটা কমপ্লিট প্রিপারেশন নিয়েছো, তাদের তো মোটামুটি ধরে নিতে পারো যে তুমি যদি লাস্ট রিভিশনটা দাও তাহলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে। কিন্তু যে এরকম ফাঁকিবাজ স্টুডেন্ট আছে হয়তো বা তোমার 50% কমপ্লিট হয়েছে, 60% কমপ্লিট হয়েছে, তোমার পড়া এখনও অনেক বাকি। সো তুমি যে কাজটা করতে পারো লাস্ট রিভিশনটা অন্তত ভালোভাবে দিয়ে যাও। লাইফে যাই কিছু করছো না করছো এগুলো ছেড়ে দাও। তুমি অন্তত পক্ষে লাস্টের 10 দিনের যে পড়াটা, লাস্টের 10 দিন অথবা 12 দিন সময় নিয়ে তুমি যদি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হয়তো বা তোমার ভালোভাবে কমপ্লিট হয় না, তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো না। সো তোমার জন্য লাস্ট রিভিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি বোটানির জন্য 1.5 দিন সময় রাখতে পারো, জুওলজির জন্য 1.5 দিন সময় রাখতে পারো, তার মানে তোমার হচ্ছে বায়োলজি 3 দিনে কমপ্লিট হয়ে যাবে। তুমি কেমিস্ট্রির জন্য ফার্স্ট পেপারের জন্য 1.5 দিন, সেকেন্ড পেপারের জন্য 1.5 দিন, টোটাল হচ্ছে তোমার 3 দিন। তার মানে তোমার বায়োলজিতে 3 দিন, কেমিস্ট্রিতে 3 দিন, আর ফিজিক্সে 1 দিন 1 দিন করে 2 দিন। তার মানে টোটাল তোমার কয়দিন হলো? 3 3 6 আর 2 8 দিন হয়ে গেছে। জিকে এবং ইংলিশ 1 দিন করে, মানে টোটাল 2 দিন। এর আগে তোমার 8 দিন ছিল, এখন হচ্ছে 2 দিন, টোটাল 10 দিন। তার মানে তুমি 10 দিনে চাইলে এভাবে রিভিশনটা দিতে পারো। অনেকে হয়তো বা এরকম আছো যে ফিজিক্স 2টা রিভিশন দিতে 1 দিন সময় লাগে, তোমাদের হয়তো বা 9 দিনে এটা হয়ে যাবে। এটা তোমার বলছি তো যে তোমার কোয়ালিটি এবং তোমার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে। তো যেমনি দাও না কেন একটু চেষ্টা করবো লাস্ট রিভিশনটা একটু মোটামুটি ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য। আর লাস্ট রিভিশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে কি জাস্ট এক সেট বই পড়বা, বুঝছো? এক্সট্রা ইনফরমেশন দেখার সময় নাই। কারণ তুমি যদি এক্সট্রা ইনফরমেশন দেখতে যাও তাহলে তোমার লাস্ট রিভিশনটা ভালোভাবে হবে না, তুমি সময় পাবো না, কোলাইতে পারবো না। আবার অনেক বেশি ইনফরমেশন ইনপুট দেওয়ার জন্য তুমি এক্সাম হলে কনফিউজড হয়ে যেতে পারো, তুমি জানা জিনিসটা ভুল করতে পারো। মেডিকেলে একটা স্টুডেন্ট যারা মোটামুটি যারা প্রিপারেশন নেয় তাদের চান্স মিস হয়ে জানো কেন? জাস্ট একটা কারণে মিস হয়, জাস্ট বেশি বেশি ইনফরমেশন পড়ার জন্য। তুমি যখন 2-3টা রাইটারের ইনফরমেশন মাথায় রাখতে যাবে তখন দেখবা তুমি ভুলে যাইতেছো। এর জন্য আমি কি করতাম, ফার্স্টের দিকে হয়তো বা এক্সট্রা রাইটারের বই ইনফরমেশনগুলো পড়ার চেষ্টা করতাম, লাস্টের দিকে আইসা এক্সট্রা রাইটারের যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে দিতাম। জাস্ট ওয়ান সেট বই খুব ভালোভাবে পড়ার চেষ্টা করছি। এর জন্য দেখা গেছে আমি পরীক্ষার হলে যেটা দেখছি যে এক সেট বই থেকে যে লেভেলের যে পরিমাণ ইনফরমেশন দিচ্ছে, আমি যদি এগুলো পড়তাম তাহলে আমি 90+ পাইতাম। সো আমি যদি 90+ পাই তাহলে আমি মেডিকেলে ফার্স্টই হয়ে যেতাম, বুঝো না? তার মানে এক সেট বই পড়ে তুমি মেডিকেলে ফার্স্ট হইতে পারতেছো, সেখানে তুমি কেন এক্সট্রা ইনফরমেশন নিতে যাবা? আর তুমি যদি বিলো এভারেজ স্টুডেন্ট হও, তোমার টার্গেটই তো একটা মেডিকেল কলেজের চান্স পাও। তুমি যদি টপ ক্লাস স্টুডেন্ট হও, তুমি যদি ডিএমসিতে চান্স পেতে চাও অথবা টপ করতে চাও তাহলে তোমার ক্ষেত্রে ভিন্ন। আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? তুমি নিজেকে নিজেই গাইড করতে পারবা। বাট তোমার যদি টার্গেট এরকম থাকে জাস্ট একটা মেডিকেল হলেই হবে, তো মোটামুটি প্রথম সারির দিকে একটা মেডিকেল কলেজ, তাহলে তুমি যদি একটা রাইটারের বই খুব ভালোভাবে পড়ে যাও লাস্টের দিকে, লাস্ট রিভিশনের ক্ষেত্রে, তাহলে হবে। তোমরা এক্সট্রা ইনফরমেশন লাস্ট রিভিশনে দেখার দরকার নেই।
আরেকটা জিনিস হয়তো তোমরা অনেকে মিস্টেক করতে পারো, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তোমরা হয়তো লাস্ট রিভিশনের সময় কোনো ধরনের প্র্যাকটিস করার দরকার নাই, যেহেতু তোমাকে বলছে যে তোমার আরও 20 দিন সময় আছে। তো চেষ্টা করো যে লাস্ট রিভিশন দেওয়ার আগে তোমার হাতে যে সময়টা আছে ওই সময়ের মধ্যে তোমার হাতে যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের কোশ্চেন আছে, মডেল টেস্ট বলো, পেপার বানাবো, এগুলো সলভ করে শেষ করে ফেলো। কারণ লাস্ট রিভিশনের সময় তুমি যদি এগুলো প্র্যাকটিস করতে যাও, তুমি যদি মডেল টেস্ট দিতে যাও, তাহলে দেখবে নাম্বার কম পাবা, এবং নাম্বার কম পাইলে তোমার কনফিডেন্স জিরো হয়ে যাবে, তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। সো লাস্ট রিভিশনের সময় তোমার কোনো প্র্যাকটিস করার দরকার নাই, তুমি যত ধরনের প্র্যাকটিস আছে এখনই করে ফেলো। লাস্ট রিভিশন দিয়ে একদম ডিরেক্ট এক্সাম হলে চলে যাবা, ওখানে গিয়ে প্র্যাকটিস করবা, আর কোনো প্র্যাকটিস করার দরকার নেই। আমার ভিডিও এমনিতে অনেক বড় হয়ে যায়, তো আমি আজকে চেষ্টা করছি ভিডিওটা ছোটো রাখার জন্য। তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা নেক্সট ভিডিওতে তোমাদের এইটা নিয়ে একদম ডিটেলস বলে দেবো। ঠিক আছে? ওকে, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।